অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্য উপদেষ্টাদের প্রথমবারের মতো কাছে পেয়ে স্বাগত জানান সনাতন ধর্মাবলম্বীরা। সরকার পরিবর্তনের সময়টি ঘিরে দেশের বিভিন্ন মন্দিরে হামলা সহ নানা সমস্যার কথা উপদেষ্টাদের জানান সনাতন ধর্মাবলম্বীরা। এগুলো সহ অতীতেরগুলোর জন্য একটি কমিশন হবে, দ্রুত বিচার ট্রাইব্যুনাল হবে, দুর্বৃত্তরা বিচারের আওতায় আসবে। এটা হচ্ছে আমাদের একটি বিষয়। বৈষম্য বিরোধী সমাজ, জ্ঞানভিত্তিক রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠার কাজটি শুরু করে যাবেন। পরবর্তীকালে আমাদের রাজনীতিকরা যারা দায়িত্ব নেবেন তারা যেন এই পথ থেকে বিচ্যুত হতে না পারে। এই দেশে সব ধর্মের মানুষ ন্যায় বিচার পাবেন বলে আশ্বস্ত করেন ডক্টর ইউনূস। বর্তমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি। একটা খুব করতে আরম্ভ করবেন, তারা মজা পেয়ে যাবেন। ওই মজার খেলাতে আর আমাদেরকে নিয়ে যাবেন না। আমরা এসেছি যে এক মানুষ, এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। আমাদেরকে একটু সাহায্য করেন, আপনারা ধৈর্য ধরেন। করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন। যদি না পারি আমাদেরকে দোষ দিবেন। এটাই হলো বিষয়। সনাতন ধর্মাবলম্বীদের সব ধরনের সমস্যা সমাধানের আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। দেশের সাংবিধানিক সুবিধা দিয়েও সবারই সমান প্রাপ্য বলে মনে করিয়ে দেন তিনি। আইন একটা, কার সাধ্য আছে সেখানে বিরোধ করে যে এর রকম একটা ওর রকম একটা, এটা হতে পারে না। আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে, সেটা পেলে আমাদের বাকস্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে। যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু বুঝি। এটা আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করবে। আপনারা বলেন যে আমি মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে। সব সরকারের কাছে এটাই যাবেন, আর কিচ্ছু চাইবেন না আপনারা। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।